দেশের বাজারে রিয়েলমির নতুন একটি ওয়াটারপ্রুফ ফোন নিয়ে এসেছে রিয়েলমি C75X। যারা মিড বাজেটের মধ্যে ভালো মানের ওয়াটারপ্রুফ ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মিড বাজেটের মধ্যে বর্তমান মার্কেট পজিশনে যতগুলো ওয়াটারপ্রুফ ফোন রয়েছে এদের মধ্যে রিয়েলমি C75X ফোনটি ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট অথবা ওয়াটারপ্রুফের দিক থেকে সবথেকে ভালো এবং উন্নত মানের একটি ফোন। তো চলুন রিয়েলমি C75X ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে বিস্তারিতভাবে জেনে আসা যাক। ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফোনটির ইনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন এবং সফট সিলিকন কভার রয়েছে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নাই। ফোনটিতে দুটি সিম কার্ড প্লাস মেমোরি কার্ড একসঙ্গে ইউজ করা যাবে। দুটি সিম কার্ড প্লাস মেমোরি কার্ড একসঙ্গে ব্যবহার করার সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। ফোনটিতে 7.9 mm থিকনেস ব্যবহার করেছে এবং ওয়েট হিসেবে 196 গ্রাম ওয়েট করেছে। থিকনেস এবং ওয়েটের দিক থেকে ফোনটি হালকা পাতলা স্লিম করেছে। ফোনটি হালকা পাতলা স্লিম করায় আউটলুকটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। ফোনটিতে 6.76 ইঞ্চির HD+ 120 হার্জের আই কমফোর্ট ডিসপ্লে ব্যবহার করেছে। আই কমফোর্ট ডিসপ্লে ব্যবহার করায় অধিক সময় ফোন ব্যবহার করলেও চোখে খুব একটা ক্ষতি হবে না, চোখ সুরক্ষা থাকিবে। এবং 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। ফোনটিতে IP রেটিং হিসেবে IP68 এবং IP69 ব্যবহার করেছে। IP68 এবং IP69 ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ রয়েছে। ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফের সুযোগ সুবিধা থাকায় ফোন পানিতে দিলে পানি প্রবেশ করিবে না, পানি থেকে ফোন সুরক্ষা থাকিবে। এবং ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফের সুযোগ সুবিধা থাকায় 10 মিলিমিটার পানির নিচেও যদি আপনি ফটোশ্যুট করিতে চান সেক্ষেত্রে এই ফোন দ্বারা 10 মিলিমিটার পানির নিচেও ফটোশ্যুট করিতে পারিবেন। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। 50 মেগাপিক্সেল ক্যামেরার অ্যাপারচার ভ্যালু হিসেবে 1.8 ব্যবহার করেছেন। 1.8 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটিতে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। 5 মেগাপিক্সেল ক্যামেরাতেও আপনি ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে, কারণ ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাটাও ফোনটি সুন্দর করেছে। ফোনটিতে 5600 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে। 5600 mAh এর ব্যাটারি চার্জ করার জন্য ইনবক্সে 45 ওয়াটের চার্জার দিয়েছে। 45 ওয়াটের ইনবক্স চার্জার দেওয়ায় ফোনে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না, চার্জ দ্রুত এবং অনেক ফাস্ট হবে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে রিয়েলমি UI 6.0 করেছে। ফোনটিতে মিডিয়াটেক হিলিও G81 আলট্রা চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক হিলিও G81 আলট্রা চিপসেটটি আপডেট এবং গেমিং একটা চিপসেট। আপনি যদি ফ্রি ফায়ার লাইট বা অনলাইনে ছোটোখাটো যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তবে বাজেট সেগমেন্টে ফোনটির চিপসেটটা পরিবর্তন করা উচিত ছিল, কারণ বর্তমান মার্কেট পজিশনে 15-16 হাজার টাকার মধ্যেই আদার্স অন্যান্য ব্র্যান্ডগুলো মিডিয়াটেক হিলিও G81 আলট্রা সিরিজের চিপসেট ব্যবহার করেছে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে 3টি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 6128, 8128 এবং 8256। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটির 6128 প্রাইস করেছে 17,999 টাকা, 8128 প্রাইস করেছে 19,999 টাকা এবং 8256 প্রাইস করেছে 22,999 টাকা। 3টি ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাবে। তবে প্রাইস সেগমেন্টে ফোনটির কিছু কনফিগারেশন পরিবর্তন করা উচিত ছিল, কারণ বর্তমান মার্কেট পজিশনে 18-20 হাজার টাকা দিয়ে HD+ রেজলিউশনের ডিসপ্লে মিডিয়াটেক হিলিও G81 আলট্রা চিপসেট ব্যবহার করা একটা ফোন শুধুমাত্র 45 ওয়াটের চার্জার এবং ওয়াটারপ্রুফের কারণে এত টাকা দিয়ে ফোনটি কেনা কতটা যৌক্তিক হবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।